আচ্ছা, সবাইকে নমস্কার আমাদের এডু নলেজ চ্যানেলে। দেখো, কালকে WBCS 2024 প্রিলিমস পরীক্ষা হয়েছে। তো পেপার দেখে কেউ কেউ বলছে, মানে বিভিন্ন রকম মন্তব্য অ্যাসপিরেন্টদের কাছ থেকে পাওয়া যাচ্ছে। কেউ কেউ বলছে WBCS এর মতো পরীক্ষার পেপার এইরকমই হওয়া উচিত। মানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, যেটা সরকারি চাকরির দিক থেকে আমাদের বেঙ্গলের সব থেকে টপ এক্সাম ধরা হয়, তো সেই পরীক্ষার পেপারের লেভেল এইরকমই হওয়া উচিত। দরকার হলে আমরা নিজেদের লেভেল আরও আপডেট করব, কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র সোজা হওয়া উচিত নয়। আবার কেউ কেউ বলছে যে WBCS প্রিলিমস পরীক্ষার প্রশ্নপত্রের আগের যে লাস্ট 3-4 বছর ধরে যে পেপার ছিল বা যে স্ট্যান্ডার্ড ছিল, সেই স্ট্যান্ডার্ড আর 2025-এর স্ট্যান্ডার্ড এক নয়। তো এরকম হঠাৎ করে প্যাটার্ন চেঞ্জ করে দেওয়ার মানে কি? তো মানে পক্ষে বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তি পাওয়া যাচ্ছে। তো সেই জন্য দেখো, সব থেকে চর্চিত যেটা ভিডিও এখন, ঠিক আছে, তো প্রথমে ভেবেছিলাম যে কাট অফ নিয়ে কোনো ভিডিও করব না, আর ওরকম আলটপকা একটা মন্তব্য করতে আমি ইন্টারেস্টেডও নই। সত্যি কথা বলতে সেটা আমার খারাপও লাগে যে আমি নিজেদের, মানে নিজের মতো করে একটা মন গড়া কাট অফ বলবো, এবং সেটা শুধুমাত্র স্টুডেন্টদের বা অ্যাসপিরেন্টদের মেনলি মানে সান্ত্বনা দেওয়ার মতো। ঠিক আছে, কেউ কেউ যদি বলে যে স্যার আমার 80 হচ্ছে, 85 হচ্ছে, তো আমি কি মেন্সের জন্য পড়বো, তো সেখানে আমি ডাইরেক্ট হ্যাঁ বললাম। হ্যাঁ, সেটা একদমই ঠিক না। আর আমার মনে হয় যে কাট অফ একটা বাজারি দর। ঠিক আছে, বাজারের রেট যখন হাই ওঠে তখন, মানে দাম যখন বাড়ে ঠিক, আবার দাম যখন কমে, তো সেই মতো করে মানে জিনিসের ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের ওপরে যেরকম আমাদের রেট ফ্ল্যাকচুয়েশন করে, এই কাট অফ জিনিসটাও তাই। কাট অফ টোটালি একটা বাজারি দর। তো তাও এই ভিডিওটা আমি করছি কারণ প্রচুর ছেলেমেয়েকে মেসেজ, তাতে উত্তর দেওয়া বা ফোন ধরে ফোনে উত্তর দেওয়া, এইটা আমার পক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি কথা বলতে সম্ভব হচ্ছে না। কারণ কন্টেন্টের পেছনে অনেক কাজ করতে হচ্ছে, কন্টেন্ট আরও আপডেট করতে হচ্ছে, কারণ পরীক্ষার লেভেল যেভাবে আপডেট হবে, আমাদের তো নিজেদেরও আপডেট করতে হবে, কন্টেন্টও আপডেট করতে হবে। তো সামনে মেন্স পরীক্ষা আছে, 2025 সালের এক্সাম আছে, তো তার জন্য কন্টেন্ট আপডেট করতে হচ্ছে। তো কাট অফ নিয়ে আমার মনে হলো যে ছোট্ট একটা জাস্ট 5-10 মিনিটের একটা ভিডিওতে কিছু কথাবার্তা তোমাদের বলার দরকার, যে সম্ভাব্য কাট অফ কত হতে পারে। দেখো, ডেটা ছাড়া এই সমস্ত জিনিস বলা যায় না। তোমরা ভিডিওতে যখন কমেন্ট করবে, প্রথমেই বলছি যে ভাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখে, ঠিক, এবং মানে এটা তোমাদের কাছে আশা রাখবো যে কমেন্টের মধ্যে নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় দেবে না এবং নিজেদের ক্ষোভ উগরে দেবে না। কারণ এটা এরকম ব্যাপারটা যেন মাথাতে না চলে যে ঠিক আছে, এটা তো ফ্রি প্ল্যাটফর্ম, আমাদের ফোন আছে, ইন্টারনেট আছে, হাত আছে, আঙুল আছে, যা খুশি হোক একটা টাইপ করে দিই, এরকম করবে না। ঠিক আছে, যদি তোমার ভালো না লাগে, জাস্ট ডিরেক্ট ইগনোর করে যাও, স্কিপ করে যাও, স্ক্রোল করে যাও, সমস্ত অপশান আছে। বাট রাগ এখানে ওগ্রাবে না, এটা রাগ ওগ্রানোর জায়গা নয়। আর যে কথাটা আমি বলছি, সেটা দেখে কারোর যদি মন্তব্য করতে হয়, সেটা পুরো বিবেচনা করে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে তারপরে তোমরা কমেন্ট করবে। ঠিক আছে, এটাই তোমরা করবে এই আশা রাখবো, কারণ ভবিষ্যতে তোমরা সিভিল সার্ভেন্ট হতে যাচ্ছ এবং সেখানে তোমাদের একটা ম্যাচুরিটি লেভেল থাকা উচিত বা থাকা দরকার, সেটাই কাম্য। ঠিক আছে, তো নিজেদের নির্বুদ্ধিতার পরিচয় দেবে না, ফার্স্টেই এই ডিসক্লেমারটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার এই কাট অফের জায়গাতে আসি। তার জন্য আমাদের কিছু পূর্ববর্তী বছরের ডেটা দেখতে হবে। পূর্ববর্তী বছর বলতে আমি বিভিন্ন ওয়েবসাইট ঘেটে, এই যে ডেটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডেটা আমার নিজের মন গড়া ডেটা নয়। আমি বিভিন্ন ওয়েবসাইট ঘেটে যে ডেটা আমি পেয়েছি বিভিন্ন সাইটে, তো তার মতো করে আমি একটা মানে ছক বা একটা টেবিল তোমাদের সামনে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে 2018 থেকে 2023, মানে এর যে একটা, মানে কি বলবো তোমার, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, আর এখানে আমাদের ইউআর আছে। তো মোটামুটি 2018 থেকেই তুমি ধরো, 2018-তে আনরিজার্ভডের কাট অফ ছিল 97, 2019-এ 105 গেছে, 2020-তে সেটা জাম্প করে চলে গেছে 127, 2022-এ, সরি 21-এ 121, 2022-এ 130, 2023-এ 101। 2023-এর পেপার যথেষ্ট মডারেট এসছে, যথেষ্ট ভালো পেপার এসছে। সেখানে দেখো 2022-এ 130 ছিল, সেই 130 থেকে জিনিসটা জাম্প করে, মানে ফল করে 101-এ নেমে এসছে। 2021-এ ছিল 121, 2020-তে ছিল 127। তার মানে 2019-এ ছিল লাস্ট 105, তাই তো?
এই 2019-এ লাস্ট 105 ছিল, সেখান থেকে 2023-এ গিয়ে এসছে 101। তার মানে মাঝখানের যে 3টে বছর 20, 21, 22, সেই 3টে বছর কাট অফ 120-কে ছাপিয়ে গেছে প্রায়। পেপারের লেভেল তুলনামূলকভাবে ইজি ছিল। 2019-এও যে খুব কঠিন ছিল তা নয়, 2019-এও পেপারের লেভেল মডারেট ছিল, ইজি ছিল। তো সেখানে 105 কাট অফ গেছিল। এবার শোনো, আমি যদি অ্যাসপিরেন্টের নাম্বার দেখি যে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে, তো 2018 থেকে দেখলে মোরাললেস 11,000 জন, 2019-এ 15,997, মানে 16,000 জন, 2020-তে সেই নাম্বারটা নেমে আসলো দেখো 4,690। অবশ্যই 105 থেকে 127-এ যখন কাট অফ রিচ করছে তখন সেই নাম্বারটা অটোমেটিক কমবেই। 4,690, 121 যখন কাট অফ গেছে 2021 সালে 3,833, 2022 সালে 5,496, 2023 সালে 5,102। তো মোটামুটিভাবে আমরা এবছরের ক্ষেত্রে ধরতে পারি এই 4 থেকে 5,000 জনের মধ্যেই মেইনসে কোয়ালিফাই করবে, এবং তার যে কাট অফ, সেই কাট অফটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় পেপারের লেভেল, যেটা যে লেভেলের পেপার এসছে, যতটা স্ট্যান্ডার্ড পেপার এসছে, এই মোটামুটি 2023-এর যে কাট অফ 101.25 এর আশেপাশে থাকবে। মানে এর থেকে খুব বেশি ফ্ল্যাকচুয়েশন হবে না, ফ্ল্যাকচুয়েশনের কথা বলছি, এর আশেপাশে থাকবে। এই 2020-তে বলো 127 বা 2022-এ বলো 130, এই যে কাট অফের লেভেল, এই কাট অফের লেভেলে যাবে না, সেটা তোমরাও খুব ভালো মতো জানো। ওকে, আর এখানে আমাদের মানে ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, 23, 22, 21 সব কিছু এখানে পরপর দেওয়া আছে। তো মোরাললেস যেরকমভাবে আমাদের কাট অফ চেঞ্জ হয়েছে, ঠিক আছে, মানে কমেছে বেড়েছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে সব কিছু দেখানো আছে। এবার দেখো, তোমরা তো মেইনসের জন্য প্রস্তুতি নেবে, তো সেই জন্য তো দেখো একটা মানে কি বলবো, একটা দিশা থাকা দরকার, একটা ভিশন থাকা দরকার যে স্যার আমরা মেইনসের জন্য পড়বো নাকি প্রিলিমসের জন্য 2025 সালে আবার পড়বো এখন থেকেই। কারণ আমি আবারও বলছি, প্রিলিমসের জন্য হয়তো মেরে কেটে 24 থেকে 25 সপ্তাহ তোমার কাছে এখন থেকে সময় আছে। এর থেকে বেশি সময় তুমি 2025-এর প্রিলিমসের জন্য পাবে না, কারণ পরীক্ষা এই বছরের লাস্টে হওয়ার, মানে ডিসেম্বর মাস তার দিকে বা শেষের দিকে হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং বিজ্ঞপ্তি যেটা, সেই বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসবে আমাদের। এবার বলি যে কাট অফ স্যার কত হতে পারে। দেখো ভাই, যাদের নম্বরটা, আমি তো এক্স্যাক্ট কাট অফ বলতে পারবো না, বাট আমার যেটা ব্যক্তিগত ধারণা, আমি আমার ব্যক্তিগত ধারণা থেকেই বলছি, যাদের নম্বরটা 102, 102, 102 ঠিক +-7 এর মধ্যে যাদের নম্বর আছে, তারা ভাই মেইনসের জন্য পড়াশুনো শুরু করো। 102 +-7, তার মানে এই দিকে যদি আমি দেখি 95, আর এই দিকে যদি আমি দেখি তাহলে 109। 109 হচ্ছে আমি ম্যাক্সিমাম ধরলাম, ঠিক আছে, আর 95 আমি মিনিমাম ধরলাম। 95-এর থেকে জিনিস কমতেও পারে, তবে সম্ভাবনা খুব কম, আর 109-এর থেকেও বাড়বে, এই সম্ভাবনাও খুব কম। এর মধ্যে যাদের মার্কস আছে, স্যার কোন ক্যাটাগরির জন্য, অবশ্যই আনরিজার্ভড। আমি আলাদা আলাদা করে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কিছু বলছি না, আমি আনরিজার্ভ ক্যাটাগরির জন্য ডিরেক্টলি বলে দিলাম যে ভাই আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা আছো, মানে যারা জেনারেল, তাদের এর মধ্যে যদি মার্কস তোমার থাকে 95 থেকে 109, তুমি মেইনসের জন্য পড়ো। 109-এর ওপরে যারা আছে তো তাদের তো ভালো করে পড়তেই হবে। আর যদি তুমি 70, 75, 80 তুমি পাও, মনে হচ্ছে না যে তুমি মেইনসে ক্লিয়ার করতে পারবে বা মেইনস এক্সাম দিতে পারবে, তুমি নেক্সট ইয়ার 2025 তার জন্য পড়াশুনো শুরু করো। ঠিক আছে, বসে থেকে কোনো লাভ নেই, পর পরীক্ষা হবে। ঠিক আছে, আমি দেখি আগে বার হোক, তারপর থেকে স্টার্ট করবো ভাই, আবার 2025-এ গিয়ে সেম ধাক্কা খাবে যেটা 24-এ খেলে। তাহলে নিজেকে তো আপডেট করতে হবে, কন্টেন্ট আপডেটেড পড়তে হবে। তাহলে সময় নষ্ট করা মানে নিজের লস, বছরের পর বছর অ্যাটেম্পটের পর অ্যাটেম্পট চলে যাবে, কিছুই হবে না। তো মোটামুটিভাবে একটা গাইডলাইন যারা জানতে চাইছিলে, আজকে সারা দিন মেসেজ এসছে, ফোন এসছে, আমি ভাই ফোন কল মেসেজ এত রিপ্লাই দিতে পারছি না, অন্যান্য কাজ থাকে, সেই জন্য আমি একটা ভিডিও করে তোমাদের
জানিয়ে দিলাম। এই মার্কসের মধ্যে যদি তোমার মার্কস থাকে বা এই রেঞ্জের মধ্যে যদি তোমার মার্কস থাকে, তুমি মেন্সের জন্য অবশ্যই পড়ো, না হলে আমাদের নেক্সট 2025-এর এক্সাম, তার জন্য পড়ো। কারণ আমি কিন্তু মন গড়া কথা এখানে বলছি না, আবারও বলছি, যা কথা বলছি এটা আমার নিজের সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা, এবং এটা একটা ডেটা আমাদের যেটা বলছে সেখানে কতজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে এবং কোন ক্যাটাগরি ওয়াইজ কত কাট অফ ছিল, তার মানে বেসিসে এবং পেপারের লেভেল বেসিসে আমি বলছি। তোমরাও খুব ভালো মতো জানো 2024-এর প্রিলিমসের যা পেপার এসছে সেখানে ওই 2022-এর মতো 130 কাট অফ যাবে না, বা তোমার মানে 2021-20-এর মতো 121 127 এই কাট অফ যাবে না, কাট অফ অনেক কমবে। এবার কমবে কততে আসবে তারই একটা আইডিয়া আমি তোমাদের এখান থেকে দিলাম। হলো তো, কাট অফ নিয়ে কথা শেষ। তোমাদের কত কত মার্কস আসছে সেটা সবাই কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যারা আমাদের চ্যানেল থেকে লাস্ট কয়েকদিনে পড়াশুনো করেছো এবং আমাদের সঙ্গে বছরভর যারা যুক্ত ছিলে, ঠিক আছে, তারা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কত মার্কস আসছে, ঠিক আছে। সেই মতো করে তারপরে একটা গাইডলাইন দেওয়া যাবে যে তুমি কি করবে। আচ্ছা, আর আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে তো আমাদের অ্যাপ্লিকেশন ডাউনলোডের লিঙ্ক আছেই। যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, তারা ডাউনলোড করার পরে তোমরা যারা কোর্স নিতে চাইছো আমাদের, যেটা আমাদের অফার চলছে, ঠিক, তো সেই অফারে যারা কোর্স নিতে চাইছো তো তাদের জন্য সমস্ত কোর্সেস সেখানে অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তোমরা হোম পেজে যাবে এবং হোম পেজে গেলেই তোমরা দেখতে পাবে যে সমস্ত ব্যাচ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। তো হোম পেজে যাওয়ার পরে পেইড কোর্সে যাবে এবং পেইড কোর্সে যাওয়ার পর আমাদের মিশন বেঙ্গল মহাপ্যাক, যেটা এই মহাপ্যাকের মধ্যে সমস্ত ব্যাচ ইনক্লুডেড, ঠিক, সেই ব্যাচগুলো সমস্ত অ্যাক্সেস পাবে। যারা যারা আলাদা তৈরি হতে চাইছো, মেইনসের প্রিপারেশন, অ্যাডভান্স প্রস্তুতি, ফাউন্ডেশন কিন্তু নয় এখানে, ফাউন্ডেশন এখানে পুরো জিরো লেভেল, বেসিক লেভেল থেকে এখানে পড়ানো হবে না, ফাউন্ডেশন নয় এটা। তো যারা মেইনসের প্রস্তুতি নিতে চাইছো তাদের পুরোপুরিভাবে ফ্রি অফ কস্টে আমরা মেইনসের কন্টেন্ট দেবো এবং মেইনসের জন্য তাদের তৈরি করে দেবো। এখানে অ্যাডভান্স জিনিস আলোচনা হবে, আবারও বলছি, একদম জিরো লেভেল থেকে কিছু হবে না। যারা নেক্সট ইয়ার 2025-এর জন্য তৈরি হতে চাইছো তাদের ফাউন্ডেশন ব্যাচ, প্রিলিমস মেইনস দুটোই এর মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে। তো সব কিছু তোমরা এখান থেকে দেখে নেবে, একবার চেক করে নেবে। 3টে অপশনাল ব্যাচ আমাদের আছে, হিস্ট্রি অপশনাল, জিওগ্রাফি অপশনাল এবং পল সায়েন্স অপশনাল। 3টে অপশনাল ব্যাচ, 3টেরই প্রাইস 1799 করে। এবার তুমি ইন্ডিভিজুয়াল ব্যাচ নেবে নাকি সমস্ত ব্যাচের অ্যাক্সেস একসঙ্গে চাইছো, সেটা তোমার ওপর ডিপেন্ড করবে। যে মনে করছো যে স্যার আমি শুধু ফাউন্ডেশনই পড়বো, আমি শুধু WBCS এক্সাম দেবো বা WBCSই পড়বো, তো তার জন্য ফাউন্ডেশন ব্যাচ। যারা চাইছো যে স্যার আমি মিসলেনিয়াস দেবো, ক্লার্কশিপ আসলে ক্লার্কশিপ দেবো, পঞ্চায়েত দেবো, WBP KP দেবো, তাদের জন্য আমি বলবো মিশন বেঙ্গল মহাপ্যাক, যার মধ্যে তোমার সমস্ত ব্যাচেস ইনক্লুডেড। এই মুহূর্তে আমাদের যতগুলো কোর্সেস আছে সমস্ত কোর্স এই বেঙ্গল মহাপ্যাকের মধ্যে ইনক্লুডেড আছে। এখানে সাব কোর্সেসে যাবে, গিয়ে সাব কোর্সেসে গেলে দেখবে ফাউন্ডেশন ব্যাচ, অপশনাল ব্যাচ, তুমি WBCS পড়লে অপশনাল ব্যাচ তোমার আলাদা করে নিতে হবে না। অপশনাল ব্যাচ, জিওগ্রাফি, পল সায়েন্স অপশনাল, গ্রাম পঞ্চায়েতের ব্যাচ এবং টার্গেট মিসলেনিয়াস প্রিলিম, সমস্ত ব্যাচ এখানে ইনক্লুডেড, ঠিক আছে। এবং যে কোনো ব্যাচে তুমি চলে যাও, ব্যাচে চলে গেলে ক্লাস রুটিন, সাবজেক্ট ওয়াইজ প্ল্যানার, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস আমাদের অলরেডি আপলোডেড আছে। যারা আমাদের ক্লাস আগে দেখোনি তাদের জন্য ডেমো লেকচারও আপলোডেড আছে, ঠিক আছে। ডেমো লেকচারে যাবে, প্রত্যেকটা সাবজেক্টের ডেমো লেকচার এখানে আপলোডেড আছে, ঠিক। এই ডেমো লেকচারগুলো তোমরা দেখে নিতে পারো ব্যাচ কেনার আগে। যারা আমাদের কাছে একদম নতুন বা আমাদের একদম নতুন দেখছো তাদের জন্য বলছি ডেমো লেকচার দেখে তারপরে ব্যাচে জয়েন করবে, ঠিক আছে। আর সমস্ত কিছুর আপডেট পেতে, সমস্ত চাকরির পরীক্ষার আপডেট পেতে তোমরা এডুনলেজ চ্যানেলে জয়েন করো। এবং যারা আমাদের এখনও পর্যন্ত প্রিলিমসের অ্যানালিসিস দেখোনি, প্রায় 20,000-এর কাছাকাছি ভিউ চলে গেছে আমাদের, এবং সেইখান থেকে তোমরা নিজেদের আনসার কি মিলিয়ে নিতে পারো, ঠিক আছে। WBCS প্রিলিমস 2024 পেপার অ্যানালিসিস টোটাল আছে। এডুনলেজ চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে সবাই, এবং কোনো কিছু কোয়ারি থাকলে এখানে যে নাম্বারটা আছে 62910111 এই নাম্বারটাতে তোমরা কল করে নিও, ঠিক আছে। হেল্পলাইন নাম্বার আমাদের কি 6291011181, এই নাম্বারটা আমাদের হেল্পলাইন নাম্বার, ঠিক আছে। যাদের কোর্স রিলেটেড কিছু কোয়ারি আছে, সেই কোর্স রিলেটেড কোয়ারি তোমরা এই নাম্বারে ফোন করে জিজ্ঞেস করে নিও যে কোন ব্যাচটা তোমার জন্য ভালো হবে, বা ব্যাচ কিনতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় তো এই নাম্বারে ফোন করে দেখে নেবে। ওকে ভাই, তাহলে তোমাদের কমেন্টের আশায় থাকলাম। তোমরা অবশ্যই জানাও যে কাট অফ তোমাদের কেমন লাগলো, মানে আমি অথেন্টিক কথা বলছি কিনা এবং যুক্তিযুক্ত কথা বলছি কিনা, এবং সর্বোপরি তোমাদের মার্কস কত, ঠিক আছে। যত ম্যাক্সিমাম রেসপন্স আসবে তত ডেটা আমাদের কাছে
এসে পৌঁছবে এবং তত অ্যানালিসিস করতে এবং জিনিসটাকে আরও মানে কি বলবো মানে অ্যাকুরেট করতে আমরা ভালো পারবো, বা তাতে মানে অ্যাকুরেসি আসবে আরও। ঠিক আছে, চলো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আমাদের চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একবার লাইক করে দিও এবং শেয়ার করে দিও। ঠিক আছে, জয় হিন্দ, প্রত্যেকের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।